বিসমিল্লাহির রাহমানির রাহিম। একদিন এক ব্যক্তি একটি হরিণ শিকার করেছিল। কিন্তু সেই হরিণ ছিল এক মা, যার ছোট দুটি বাচ্চা ক্ষুধার্ত অবস্থায় তার অপেক্ষায় ছিল। হরিণটি বন্দী হয়ে কাঁদছিল, বুক ফেটে যাচ্ছিল তার সন্তানের জন্য। হরিণটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নিজের দুঃখের কথা জানাল। বলল, হে আল্লাহর রাসূল, আমার দুটি ছোট বাচ্চা ক্ষুধার্ত হয়ে আছে। আমাকে শুধু একটু সময় দিন, আমি গিয়ে তাদের দুধ পান করিয়ে আবার ফিরে আসব। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করুণা ভরা হৃদয় শিকারীকে বললেন, তুমি কি তাকে যেতে দেবে? শিকারী বলল, হে আল্লাহর রাসূল, আপনি বললে আমি ছেড়ে দেব। হরিণটি ছুটে গেল তার সন্তানের কাছে, দুধ পান করাল, স্নেহে আদর করল, তারপর প্রতিশ্রুতি অনুযায়ী আবার নবীজির কাছে ফিরে এল। এই দৃশ্য দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকারীকে বললেন, দেখ, আল্লাহর সৃষ্টিও তার কথা রাখে। এখন তুমি কি এই হরিণটিকে মুক্ত করবে না? শিকারী বলল, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এটিকে মুক্ত করলাম। হরিণটি নবীজিকে দোয়া করল, আল্লাহ আপনাকে রহম করুন, যেমন আপনি আমার সন্তানদের জন্য দয়া করেছেন। হে প্রিয় ভাই ও বোনেরা, এ কাহিনী আমাদের শেখায়, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া ছিল শুধু মানুষের জন্য নয়, বরং আল্লাহর প্রতিটি সৃষ্টির জন্য। আমরা যদি তার উম্মত হই, তবে আমাদেরও উচিত দয়া, করুণা ও ভালোবাসা দিয়ে সব সৃষ্টির সঙ্গে আচরণ করা। আল্লাহ তাআলা আমাদের নবীজির পথে চলার তৌফিক দান করুন। আমিন।